যারা পথে ঘাটে ঘুমিয়ে আছে তাদের কি হাল! এত শীত, শীতে আমাদেরই হাত পা বের করতে ইচ্ছা করে না। ওইসব দিনমজুর মানুষগুলো যে কি করতেছে, রাস্তায় যারা কাগজ টোকায়, বোতল টোকায় তাদের কি অবস্থা আল্লাহই জানে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকে পাতাকপি দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম অনেক দিন পর। যাই হোক, এটা তো সবাই রান্না করে, তবুও নিয়ে আসলাম যেহেতু আমার ঘরের রান্না বান্না। এছাড়া তো আর আমি বাইরে যাই না, শীতের জন্য ভাই এখন কোথাও যাইতে ইচ্ছা করে না। যাই হোক, যে কথা বলছিলাম, যে রাস্তার মানুষগুলো কিভাবে পড়ে আছে, তাদের না আছে কাঁথা, না আছে কম্বল, না আছে শীতের পোশাক। খুব মায়া হয় আমার ওইসব মানুষের জন্যে। আমি ঘরে থেকেই এরকমের লাগে তারা রাস্তায় কিভাবে আছে। এত শীত পড়ছে ভাই, ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই উচিত এসব মানুষের পাশে যে দাঁড়ানোর। আমার যদি সেই অ্যাবিলিটি থাকতো তাহলে অবশ্যই সবার আগে আমি যে দাঁড়াতাম, কিন্তু আল্লাহ তাআলা সেরকমের সামর্থ্য আমাকে দেয়নি। কি আর করব, গরিব হইলে যা হয় আর কি, কিছু করার নাই। আল্লাহ যেন ওইসব মানুষকে হেফাজত করেন এই শীতের মধ্যে। তাদের কি দুরবস্থা ভাবলেই খুব কষ্ট লাগে। যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি তখন তাদের অবস্থা দেখি। আগুন জ্বালিয়ে জ্বালিয়ে পোলাপানগুলো জায়গায় জায়গায় বসে থাকে, কাগজ টোকায়, ভিক্ষা করে। কত মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে। ঝড় বৃষ্টির দিন আসলেও ওদের কষ্ট, শীতকাল আসলেও ওদের কষ্ট। কি আর করা, আমার তো কিছু করার নেই ভাই। তো যাই হোক, আমার রান্নাও শেষ হয়ে গেল। এতটুকু ভিডিওর মধ্যে কি আর সব কথা বলা যায়? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, ওইসব মানুষের জন্য দোয়া করবেন। সবাইকে আবারও শুভরাত্রি।